প্রিয় দর্শক, রয়্যাল কেক পুনর্গঠন আলোচনা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহন আখন্দ। দর্শক, আজ আমরা কথা বলবো বগুড়া বিমানবন্দর নিয়ে। তো সেই বিষয়ে কথা বলার জন্য আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি চ্যানেল 24 বগুড়া অফিসের স্টাফ রিপোর্টার তরুণ সাংবাদিক ফরহাদুজ্জামান শাহীকে। শাহী, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনি দেখেন যে রাজনৈতিকভাবে বগুড়া বিমানবন্দর ডিলে হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই, কিন্তু বাস্তবতা হলো বগুড়ায় বিমানবন্দরটা খুবই এসেনশিয়াল। আপনি জানেন যে বগুড়ায় মানে বিভিন্ন কারণে, রাজনৈতিক কারণে আর উন্নয়ন হয়নি। এটা কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগের সময়ে যে উন্নয়ন হয়নি তা কিন্তু না, বিএনপির সময়েও কিন্তু বগুড়ায় উন্নয়ন করা হয়নি। কারণ আমি যেটা একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি যেটা দেখেছি সেটা হলো যে আমার মনে হয়েছে, বা আমরা যখন বিভিন্ন মানুষের কাছে যখন ইন্টারভিউ করতে গেছি, ভক্স পপ নিতে গেছি বা তাদের বক্তব্য নিতে গেছি, তারা বলেন যে আসলে বিএনপি তো এমনি ভোট পায়, তার জন্য তারা আসলে বগুড়ায় কোনো উন্নয়ন করতে চায়নি। আবার আওয়ামী লীগ মনে করেছে আমরা তো ভোট দিলেও মানে আওয়ামী লীগ আসলে মনে করে যে তারা উন্নয়ন করলেও তারা ভোট পাবে না, এই জন্য কিন্তু উন্নয়ন হয়নি। এর কিন্তু বাস্তবতা আছে। দেখেন 80-র দশকে বিএনপির যিনি তখনকার প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা ভারী শিল্প কারখানার জন্য জায়গা অধিগ্রহণ করেছিলেন। পরবর্তীতে কিন্তু 2 দফা বিএনপি ক্ষমতাতে এসেছে, বলা হয় যে 3 দফা ক্ষমতায় এসেছে। সেখানে কিন্তু বিএনপি কোনো কাজ করেনি, কিন্তু সুযোগ ছিল। কিন্তু দেখেন 91 নির্বাচনে খালেদা জিয়া যখন নির্বাচিত হলেন তখন কিন্তু বগুড়া একটা টেলিভিশন সেন্টার করতে চেয়েছিলেন, সেটার জন্য কিন্তু জায়গা অধিগ্রহণ করেছিলেন। সেই আমলে করা সম্ভব হয়নি, কিন্তু পরবর্তীতে এসে কিন্তু 2001-এ আবারও কিন্তু ক্ষমতায় এসেছেন, সেখানে কিন্তু তারা সেই কাজটা করেননি। একই রকম 2000 সালের দিকে বগুড়ায় বিশ্ববিদ্যালয়ের যে আওয়ামী লীগ সরকারের আমলে যে বিলটা পাশ হয়েছিল সেটা কিন্তু পরবর্তীতে বিএনপি সরকার এসে করেনি। অথচ বিএনপির আমলে প্রথম দফায়, যেটা 91-এর যে দফা, সেই সময় কিন্তু বগুড়া বিভাগ বাস্তবায়নের জন্য একটা বিশাল একটা আন্দোলন হয়েছিল বগুড়ায় ছিল। কিন্তু তখন কিন্তু বগুড়ার যে অনুন্নত যে জেলাগুলো যখন ছিল, বরিশাল এবং সিলেট, সেটা কিন্তু বিভাগ হয়েছে, কিন্তু পরবর্তীতে কিন্তু বগুড়ায় বিভাগ হয়নি। বগুড়ায় একটা বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়টা কিন্তু হয়নি। যেটা মানে আমরা শুনেছিলাম যে মহিলা বিশ্ববিদ্যালয়, যেটা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, সেটাও কিন্তু হয়নি। অর্থাৎ আপনি বলেন যে দেখা যাচ্ছে যে বগুড়া শুধুমাত্র বগুড়া নামের কারণে আওয়ামী লীগ সরকারের আমলে যেরকম বঞ্চিত হয়েছে, কিন্তু বগুড়া নামের কারণে বিএনপি সরকারের সময় যে ব্যাপক উন্নয়ন হয়েছে সেটা কিন্তু সম্ভব হয়নি। আপনি বলতে পারেন যে বগুড়ায় মেডিকেল কলেজ হয়েছে, কিন্তু সেটাও কিন্তু অনেক আগেকার একটা প্রজেক্ট। সেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা প্রজেক্ট ছিল, যে তিনি বগুড়ায় মেডিকেল কলেজ করার জন্য একটা জায়গা, তখন তিনি একটা উদ্যোগ নিয়েছিলেন। সেটা কিন্তু 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পরে সেটা হয়েছে। অর্থাৎ বলা যায় যে বগুড়ায় রাজনৈতিক কারণে বঞ্চিত হচ্ছে, কিন্তু বাস্তবতা অন্তর্বর্তী সরকার বলেন, সেনাবাহিনী বলেন, সেনাপ্রধান বলেন, বিমান প্রধান বলেন, এরা বুঝছেন বা সবাই বুঝছে যে বগুড়া হলো বিজনেস হাব। বাংলাদেশকে এগিয়ে নিতে গেলে বগুড়ায় বিমানবন্দরের প্রয়োজন। সেই হিসেবে আমার মনে হয় যে তারা এই উদ্যোগটা নিয়েছেন, এবং আশা করছি যে যদি সুষম উন্নয়নের প্রয়োজন হয় তাহলে, বা সরকার মনে করে, তাহলে মনে হয় যে বিমানবন্দরটা আর রাজনৈতিক কারণে ঠেকিয়ে রাখবে না, এটা আমার একটা দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ শাহী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক সময় দিয়েছেন আমাদেরকে। প্রিয় দর্শক, তরুণ সাংবাদিক শাহী বগুড়ার উন্নয়নের প্রয়োজনীয়তা কথা তুলে ধরলেন। আমরাও আশা করব যে বগুড়া দীর্ঘদিন ধরে বঞ্চিত, আমরা আশা করব বগুড়ায় একটা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হবে, বগুড়া একটা পূর্ণাঙ্গ বিমানবন্দর হবে, বগুড়া একটা সিটি কর্পোরেশন হবে, বগুড়া একটা অর্থনৈতিক অঞ্চল অথবা বিসিক শিল্পনগরী হবে দ্বিতীয়, যেটা বলা হচ্ছে। এসব প্রকল্পগুলো বাস্তবায়িত হওয়া খুবই গুরুত্বপূর্ণ, মানে অগ্রাধিকার ভিত্তিতে হওয়া উচিত। তাহলে বগুড়া শুধু না, এই অঞ্চলের নর্থ বেঙ্গল এবং বাংলাদেশের অর্থনীতিতে দারুণ একটা ইতিবাচক ধারা বা পরিবর্তন আসবে এবং মানুষ উপকৃত হবে। তো আজকে এই পর্যন্তই। প্রিয় দর্শক, আপনাদের সবার জন্য মঙ্গল কামনা করছি। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে, ততদিন আপনারা ভালো থাকবেন। খোদা হাফেজ।